এখন আমরা রাজধানী ট্রেনের জন্য অপেক্ষা করছি। বৃষ্টি পড়ছে আর আমাদের ট্রেন হচ্ছে 4:40। তো আমরা ওয়েট করছি। ওঠার মানুষ আমরা প্রত্যেকটা ডেলি লাইফস্টাইলে। আর সানি তো এমনভাবে পড়ছে সৌরভ নাহা যেন পৌঁছে গেলাম বৈষ্ণবী। হাই গাইস, তো আমরা এখন পাটনি টপে আছি। আর এখন আমরা কিছুক্ষণ আগে আমরা কাটছা থেকে এখানে আসলাম। তো এখন আমরা কি হোটেলে আছি, হোটেল হলিডে ইনে আছি। আর এখন আমরা একটু সাইট সিন মানে ঘুরবো। আর চলুন আমরা এখন পাটনি টপে ঘুরে দেখি।
আজকেই জাস্ট কাশ্মীরে পৌঁছালাম। এখানে ওয়েদারটা খুবই ভালো আর আমাদের এখানে এনজয় লাগছে এই শিকারাতে রাইড করে। ये है कश्मीरी कहवा सैफरन टी 11 स्पाइसेस मिक्सड ज़ैफ़रान दालचीनी इलायची अदरक कहज़बान सपिस्तान रोज सौंफ लौंग काली मिर्च अदरक रोज फ्लावर আমরা সোনমার্গ যাচ্ছি, দেখতে পাচ্ছি না আমাকে, আমরা সোনমার্গ যাচ্ছি। চিনি বলো, হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, কোথায় বলছি। তারপর আমরা এখন সোনমার্গ গুলমার্গে যাচ্ছি, হেভি আনন্দ করব। তোমরা আমাদের সাথে চলুন, সবাই আমাদের সাথে। হাই, আমরা এখন সোনমার্গ যাওয়ার পথে এই সিন্ধু নদীতে আমরা দাঁড়িয়েছি, একটু ফটোশুট করব। ভিউটা খুব সুন্দর, দারুণ, আর ওয়েদারটাও খুব সুন্দর। খুব ঠান্ডাতে অসুবিধা হতো, খুব একটা ঠান্ডা না, খুব একটা গরম না, খুব পারফেক্ট ওয়েদার লাইক। অ্যান্ড আমরা এখন শুটিং ফটোশুট করতে নেমেছি। অ্যান্ড এটা হচ্ছে সিন্ধু নদী, সিন্ধু। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। সোনমার্গে এসছি আমরা এখন, আর পুরো 360 ডিগ্রি, পুরো দেখুন ওইদিকে গ্লেশিয়ার, আর হ্যাঁ ওইদিকে পুরো মাঠ, লাইক ইটস আ ভেরি বিউটিফুল ভিউ। আর এখন আমরা ফটো তুলছি। আর সিন্ধু নদী, গ্লেসিয়ার দেখুন, গ্লেসিয়ার। হাই, আমরা এখান থেকে
চেরি কিনলাম। চেরি ফ্রুটসগুলো এত টেস্টি, যেরকম জুসিলা, যেরকম কালারে ওরকম টেস্টে, বহুত টেস্টি খেতে। এখানকার লুক দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এই হোটেলটার নাম দেখুন হলুলুলু। ये चांद शरासन चेहरा, जुल्फों का रंग सुनहरा, ये झील सुनीली आंखें, क्या रंग है उसमें गहरा, तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। হ্যালো, আমরা এখন শিকারাতে আছি তো, আমরা এখন শিকারাতে আছি। আমার তো খুব মজা লাগছে, আমি তো খুব রিস্ক নিয়ে এই সাইডে চলে এসেছি, বাট খুব ভালো লাগছে। ফটোর জন্য অনেক কিছু করতে লাগে, জিনিস রিস্ক নিতে লাগে, কারণ কি এত ভালো ফটো ওঠে। আর এই ভিউ দেখে আমার একটাই গান গাইতে ইচ্ছে করছে, ये क्या बात है आज की चांदनी में कि हम खो गए प्यार की रागनी में, ये बाहों में बाहें, ये बहके निगाहें, लो आने लगा जिंदगी का मजा, ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा। এই তো আমরা এখন শিকারাতে উঠে যাচ্ছি। কি দারুণ লাগছে শিকারাটা। তো শিকারাতে বসে সিনারি লাগছে, পাহাড়, চারিদিকে পাহাড়, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, মার্কেট আছে, খুব সুন্দর। আমরা বাচ্চাগুলো গান গাইলো, উচি কি সুন্দর ঘুমড়ো ঘুমড়ো গান গাইলো, কি দারুণ। আবার খুব সুন্দর, খুব ভালো লাগছে। হ্যালো বন্ধুগণ, আমরা এখন অ্যাপেল গার্ডেনে আছি। আপনাদেরকে দেখাবো কি সুন্দর সুন্দর অ্যাপেল। আপনারা গ্রিন অ্যাপেল দেখবেন। আসুন, এই দেখুন ছোট্ট ছোট্ট, বিকজ এখন সিজনটা নেই সেরকম। এটা এইগুলি এখন বড় হয়ে অ্যাপেল হবে। এগুলি পুরো গ্রিন অ্যাপেল, দেখতে পাচ্ছেন কি সুন্দর। এখানেও আসুন আমার সাথে, এখানে অনেক আছে অ্যাপেল। এই যে ছোট 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 অ্যাপেল, এই অ্যাপেল গুলোই আমরা কাশ্মীর তো আমরা জানি যে অ্যাপেলের জন্যই বিখ্যাত, কিন্তু এই অ্যাপেল গুলো আমরা এখন পারতে পারছি না, বিকজ এটা এখন অবধি সেরকম ভাবে হয়নি, ছোট অবস্থায় আছে। চলে আসলাম আরু ভ্যালি। আরু ভ্যালিতে জম্মু কাশ্মীর ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা হোটেল আছে, হোটেল আলফাইন আরু। হোটেলটা সত্যি খুব সুন্দর, সত্যিই সুন্দর। ভিউ 360 ডিগ্রি ভিউ, দারুণ। হ্যালো বন্ধুরা, আমরা এখন এসেছি পেহেলগাঁওতে। আপনারা 3টে স্পট করতে পারবেন। একটা হচ্ছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, আর একটা হচ্ছে চন্দনবাড়ি। তো আপনারা যদি এখানে 3টে স্পট করতে চান, আপনাদেরকে এই গাড়িগুলো বুক করতে লাগবে। আমরা এরকমই একজনের সাথে যোগাযোগ হয়েছি। भाई आपका नाम क्या है? जुबेर भाई। बहुत ही अच्छा है भैया, बहुत बढ़िया आदमी है। अगर आपको यहाँ पे आना है तो इनके साथ कांटेक्ट कर सकते हैं। भैया आपका नंबर क्या है?
9682 188 027। দাদা বহুতই ভালো, বহুতই ফ্রেন্ডলি আর বহুতই ভালোভাবে আমাদেরকে ট্রাভেল করিয়ে নিয়ে গেছে। চলুন আমরা আবার পরে আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। হাই গাইস, তো আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছিলাম এই একটা রেস্টুরেন্টে, মুঘল দরবার বলে সামথিং। তো আমরা এখানে লাইক ব্রেড টোস্ট আর চাউমিন খাচ্ছিলাম। ব্রেড টোস্টটা অতটা ভালো বানায়নি, বাট চাউমিনটা ঠিকঠাক আছে। খাবারগুলো সত্যি খুব ভালো, আমাদের সব ফ্রেশ খাবার বানানো হচ্ছে, এরকম না যে স্টকে কোনো বানানো হয়েছে। পুরো চাউমিনটাও ফ্রেশ ছিল, আলু পরোটাটাও ফ্রেশ ছিল, আর ব্রেড অমলেটটাও আমরা অর্ডার দিয়েছি, সেটাও ফ্রেশ ছিল। আপনারাও কেউ যদি এখানে আসেন দুধপাত্রিতে, তো এখানে এই হোটেলটায় আপনারা রেস্টুরেন্টে খেতে পারেন, মুঘল দরবার। খাবারগুলো সত্যি ফ্রেশ। নিউ রয়্যাল মুঘল দরবার। भैया भैया आपका ये रेस्टोरेंट कितना साल से है? हमें तो जो मेन ब्रांच है वो हैदरपुरा में है। अच्छा तो ज्यादा टाइम नहीं हुआ अभी, बस अब अपग्रेड करने लगे हैं। अच्छा जो मेन ब्रांच है वो हैदरपुरा में। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কেউ আপনারাও যদি এখানে আসতে চান তাহলে এখানে খেতে পারেন ফ্রেশ খাবারগুলো। জায়গাটার নাম হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দুধপাত্রিতে। এখানে দুধপাত্রির সিনিক ভিউটা জাস্ট আপনারা দেখুন, আমার ঠিক পিছনেই আছে। কি সুন্দর সিনিক ভিউ, পুরো গ্রিনারিতে ভর্তি, জাস্ট গ্রিন। দেখুন গাছগুলো দেখুন, ওখানে সব পাইন ট্রিজ গুলো দেখা যাচ্ছে। ওখান থেকে আপনারা যদি একটু ভালোভাবে ক্লোজ করে দেখতে পারেন, যদি ক্যামেরা আমাদের ক্লোজ করে দেখানো হয়, আপনি দেখতে পাবেন ওখান থেকে উপর থেকে একদম ওয়াটারফল জিনিসটা পড়ছে। পাহাড়ের মধ্যখানে দুটো ওয়াটারফল দেখা যাচ্ছে। এখানে আমাদের ফুল ফ্যামিলিতে সবাই এসছি আমরা এখন। জেম্মা এসছে। জেম্মা, আপনি কিছু বলেন যে আপনার এই জায়গাটা কিরকম লাগছে, কিরকম ফিল করছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা দুধ পাতলিতে এসেছি। খুব সুন্দর জায়গা, হেভি একদম বিউটি, দারুণ, একদম খুব সুন্দর। এখানে আসলে সবার মন ভরে যাবে, আমরা দারুণ এনজয় করছি। আচ্ছা মধুশ্রী, আপনিও কিছু বলুন, কিরকম লাগছে? ভালো লাগছে, কিন্তু হানি বি আছে এখানে। সৌরভ নাহা, আপনার কিরকম লাগছে? সৌরভ নাহা দেখুন কমফোর্টেবলি কি সুন্দর গাছের নিচে বসে আছে। আমাদেরকে সৌরভ নাহাকে দেখে মনে হচ্ছে আগেকার দিনে মানুষরা যেরকম রিল্যাক্স করতো ছুটির দিনে, আমরা যেমন এখনকার মানুষরা মল যায়, এইদিকে যায়, কত আমরা সোশ্যাল আর্টিফিশিয়াল টাইপের লাইফ লিড করি, বাট সৌরভ নাহা পুরো ন্যাচারাল লাইফ আমাদের সামনে তুলে ধরছে। এবার আপনাদের সামনে পায়েল বলবে। পায়েল, আপনার কিরকম লাগছে এই জায়গাটা? ভালো লাগছে। এখন কোনটা দেখুন, আমরা এখন সবাই ভালো। আচ্ছা, এবার আমি আপনাকেও জিজ্ঞেস করছি, আপনার কিরকম লাগছে, আপনিও বলুন। খুব ভালো লাগছে। আচ্ছা মা, আপনার কিরকম লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। ভিউ অসাম, ভিউ খুব ভালো। জেঠু, আপনার কিরকম লাগছে? কি বলবো, কিরকম লাগছে এই ভিউটা আপনার এখানে? ভালো, খুব ভালো। দুধ পাত্রী জায়গা, দুধ সস্তা খুব এখানে,
সবাইকে এক গ্লাস করে দুধ খেতে হবে। আচ্ছা, এবার বাবা আপনিও বলুন আপনার কিরকম লাগছে। ধরতি কা স্বর্গ, বাহ দারুণ দারুণ লাগছে, দারুণ। কাশ্মীর তো জানেন, কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ, মানে কাশ্মীরের মতন জায়গা কোথাও নাই। যারা আসেনি তারা আসবেন, যারা এসছেন তারা আবার আসবেন। কাশ্মীরকে যা বলা হয় ভূস্বর্গ, দারুণ দারুণ, অসম ভিউ, অসম। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে? তোমরা সবাই খুব ভালো থাকবে। হ্যালো বন্ধুরা, আমরা এখন সকাল সকাল বেরিয়ে গেছি শালিমার এখানে গার্ডেনটায় এখানে আছি আমরা এখন। এটা শ্রীনগরেরই একটা গার্ডেন। এখানে কি সুন্দর সুন্দর ফুল আছে, এগুলি সব মুঘল টাইম পিরিয়ড থেকে এই গাছগুলো লাগানো হয়েছে। ফুলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কত বিভিন্ন বিভিন্ন কালারের। দেখুন ফুলগুলো কি সুন্দর, বিভিন্ন বিভিন্ন কালারের, পিঙ্ক কালার, ল্যাভেন্ডার কালার, হোয়াইট কালার, পুরো মিক্সড হয়ে আছে ফুলগুলো। জাস্ট দেখতে এত সুন্দর লাগছে। সাইডে আবার গোলাপগুলোর আপনারা সাইজ দেখুন, সাইজগুলো এত বড় বড় বলা বাইরে। পিঙ্ক কালারের রোজ গুলো, এই গাছটা দেখুন কি সুন্দর হাইটের, ছোট্ট খাট্ট, সুন্দর, দেখতেও সুন্দর লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে এই সুন্দর গুলো দেখে। আমরা এখন পরিমলে চলে এসেছি। আমরা এখন এটা আরেকটা গার্ডেন, এটা আরেকটা গার্ডেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন পিছনে কি সুন্দর ফাউন্টেন আছে, গাছগুলোর শেপ দেখুন কি সুন্দর। একটা কথা বলতে লাগবে, এরা এটাকে কিন্তু ওয়েল মেনটেন করেছে। ফ্লাওয়ারও ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি আছে, রেড রোজ থেকে শুরু করে হোয়াইট রোজ, ইয়েলো রোজ, সব ধরনের রোজ পাবেন দেখতে। ছোট ছোট ফুলগুলো, ইয়েলো কালারের ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ওখানে এই গাছটা একটা ডিফারেন্ট ডিফারেন্ট শেপের গাছ দেখতে পারবেন। এই গাছটার শেপ আলাদা, এই গাছটার শেপ আলাদা, এগুলোকে এক একটা এক এক রকম শেপের মধ্যে দিয়েছে। সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছি, এই গাছগুলো কি সুন্দর একটা লুক দিচ্ছে পাথওয়েতে। যদিও বা একটু গরমটা বেশি লাগছে, গরম অ্যাকচুয়ালি এখানে নেই, কিন্তু রোদের তাপটা অনেকটাই বেশি, তাই জন্য আমাদের একটু গরম লাগছে, বাট ঘুরে ভালো লাগছে। বন্ধুরা আপনারা দূরে দেখুন তো, ওখানে একটা গাছ আছে, আমার তো দেখে মনে হচ্ছে ওটা কাঠগোলাপ। আপনারা যদি কেউ জানেন যে এটা কি অ্যাকচুয়াল গাছ, আপনারা প্লিজ কমেন্ট সেকশনে লিখবেন যে গাছটা অ্যাকচুয়ালি কি। এতটাই সুন্দর লাগছে দেখতে যে বলার বাইরে। হাই ফ্রেন্ডস, আমরা এখন শঙ্করাচার্যের মন্দিরে আছি। আমরা একটু আগেই চলে এলাম মন্দিরে। শিব ঠাকুরের মন্দির এটা অ্যাকচুয়ালি, শিবলিঙ্গ আছে, তার সাথে গণেশ ঠাকুর আছে। আর এখানকার লোকাল মানুষ হয়তো আপনাকে একটু প্যানিক দিতে পারে যে না, অনেকটা স্টেপ সিঁড়ি চড়তে লাগবে, তারপরে গিয়ে আপনারা মন্দির দর্শন করতে পারবেন। বাট বন্ধুরা ভয়ের কিছুই নেই, খুব একটা বেশি স্টেপস না সিঁড়ির গুলোর, 200 হবে ম্যাক্সিমাম। আর এই মন্দিরে আসলে আপনার একটা জিনিস তো, মন্দির দর্শন করতেই পারবেন, ঠাকুরের, শিব ঠাকুরের দর্শন করতে পারবেন, তার সাথে আপনারা পুরো শ্রীনগর আপনারা টপ থেকে দেখতে পারবেন। নিচে দেখুন শ্রীনগরের টাউন, মেন টাউনটা আপনারা পুরো দেখতে পাচ্ছেন, ঘরগুলো, ওখানে ডাল লেকের পাড়টা দেখতে পাচ্ছেন।
খুব সুন্দর ভিউ লাগছে, দেখেই চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। আপনারা আসবেন এখানে, প্যানিক একদমই করবেন না। আজকে আমাদের এটা লাস্ট দিন, কালকে আমরা আবার নেক্সট আমাদের ঘরে চলে যাব। আমরা শ্রীনগরের ট্রিপটা আজকে এখানেই এন্ড করব। আর এন্ডিংটা এত সুন্দর ভাবে শিখারার মধ্যে দিয়ে হচ্ছে, আমাদের খুব সুন্দর ভালো লাগছে। হ্যালো, আমরা এখন লাজিজ হোটেলে এসেছি, রেস্টুরেন্টে খাবার খেতে। এখানে কাশ্মীরের বেস্ট মানে কাশ্মীরি ফুড যেটাকে বলা হয় ওয়াজওয়ান থালি, সেটা আমরা টেস্ট করতে এসেছি। এখানে ডিফারেন্ট কাইন্ড অফ ওয়াজওয়ানের মানে আইটেম দেবে, সেটা আমরা আমাদের কিছুক্ষণ পরে আমাদের মেনু চলে আসবে, তখন আমরা দেখাবো আপনাদেরকে যে কী কী পরে ওয়াজওয়ান কুজিনে। রেটটা বলবো। আর এই একটা জাস্ট কুজিনটারই প্রাইস হচ্ছে 1950 অ্যাপ্রক্স। আজকে আমরা যেটা স্পেশাল আইটেম অর্ডার দিয়েছি ওয়াজওয়ান কাশ্মীরি ফুড, কাশ্মীরি কুজিন, এটা চলে এসছে। এটার মধ্যে ওরা বললো, এটা সব নামগুলো আমি এক্স্যাক্টলি ভুলে গেছি কি কি দিল। তো মোট কথা 1 2 3 4 5 5টা চিকেনের আইটেম, তার সাথে যে মাটনের আইটেম, তার সাথে একটা চিকেন, আর এটা মাটনের পিস, একটা কাবাব টাইপের মাটনের, সব মাটন আইটেম, তার নিচে রাইস। ট্যুরটা এখানেই শেষ করছি, আর আপনারাও খুব ভালো থাকবেন। আর অবশ্যই কাশ্মীরে ভিজিট করবেন। কাশ্মীরকে যেরকম পোর্ট্রে করা হয় অ্যাকচুয়ালি সেরকম না, এটা খুবই সেফ আর খুবই জেনুইন পার্সন। আর এই জায়গাটা খুবই মানে কালকে রাত্রেবেলা আমরা 12টার সময় হাঁটছিলাম, বহুত ভালো লেগেছে। আমরা একটা কথা আমি বলতে চাই যে কাশ্মীরে আপনারা সবাই আসুন। কাশ্মীর সিরিয়াসলি খুব ভালো জায়গা, খুবই সেফ। যেরকম ভাবে এটাকে পোর্ট্রে করা হয় একদমই অ্যাকচুয়ালি না, খুবই সেফ। আর এখানকার লোকরা খুবই ভালো, খুবই জেনুইন, ট্রাস্টওয়ার্দি। আর শুনে জেনে নিই আমাদের সবার কাছ থেকে যে কাদের কিরকম কি লেগেছে। আপনার কাশ্মীর কিরকম লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে। আপনার কাশ্মীর কিরকম লেগেছে? बहुत ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, মজা লেগেছে। আর আপনার? আমার দেখতেই পাচ্ছেন আমি খুশি আছি। খুশি থাকে কখন মানুষ, যখন সে এনজয় করে, তাই। আচ্ছা সৌরভ নাহা, আপনার কাশ্মীর কিরকম লেগেছে? আচ্ছা উনি একটু পিকুলিয়ার আছেন। মধুশ্রী, আপনার কাশ্মীর কিরকম লেগেছে? আমার খুব ভালো লেগেছে। আর আমি চাই যে আমি এখানে বাড়ি বানিয়ে থাকতে, কিন্তু সেটা হবে না। আর ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে? যেটা আপনার কেমন লেগেছে? ভালো, খুব ভালো। আর আপনার কথা বলো না, আরে মুখ দেখা যাচ্ছে না তো। আপনার কেমন লেগেছে? হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। আরো 2 দিন থাকতে বলে আরো ভালো ছিল। ডাল লেকটা যেতে পারতাম। গুলমার্গ। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের সবার খুব কাশ্মীর ভালো লেগেছে। আপনারাও কাশ্মীরে আসুন, ভিজিট করুন, আপনারাও জানাবেন আপনাদের ওপিনিয়ন। আর যে বাই বাই।